বৃহস্পতিবার রামনগর ৪ নম্বরে যে ভয়াবহ বিস্ফোরণটি হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনায় আজ পরিদর্শনে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে বাম নেতা মানিক সরকার। যে জায়গায় বিস্ফোরণ হয়েছিল সেই জায়গাটি তিনি পরিদর্শন করেন এবং আশপাশের মানুষের সাথে তিনি কথা বলেন কিভাবে ঘটলো এই ঘটনাটি এবং কিভাবে এই বিস্ফোরণ এখনো পর্যন্ত কেমন রয়েছেন সেখানকার আহত মানুষজন, সবটা বিষয়ে কিন্তু খোঁজ খবর তিনি নেন। সাথে উপস্থিত ছিলেন মানিক দে বাম নেতা এবং আরো বেশ কয়েকজন বাম নেতৃত্বরা। মূলত দুদিন আগে যে রামনগরে ৪ নম্বর এলাকায় একটি ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, তাতে গুরুতর আহত হয়েছিল শুভ্রজিৎ চৌধুরী, যিনি গতকাল জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার বাড়িতে গিয়ে ওনার স্ত্রী এবং মা পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাতে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম এর নেতৃত্ববৃন্দ। আজকের এই জায়গাটি কোন জায়গায় ঘটনাটি ঘটেছে এবং জায়গাটিও পরিদর্শন করেছেন তিনি। কি উঠে আসছে, কেমন ছিল শোনাবো। যাদের দরজাটা খোলা তারা কিছু আমরা তো ভাই হাত থেকে কিছু জানতে পারছি না, কারণ এই অবস্থা কি জানবো। আপনারা দেখলেন, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বাম নেতা মানিক সরকার তিনি কিন্তু সেখানকার মানুষজনের সাথে কথা বললেন এবং জানার চেষ্টা করলেন যে কি হয়েছিল সেই সময়, বিস্ফোরণের আগ মুহূর্তের কি ঘটনা বা কি ছবি ছিল সেই সম্পূর্ণটা বিষয়ে তিনি জানার চেষ্টা করেন। অন্যদিকে পরিবারের সাথেও কিন্তু তিনি দেখা করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।